আর ডোমকল তো নোটোরিয়াস ক্রিমিনালদের জায়গা, আজ থেকে নয়, সেই ডোমকলেও পুলিশকে আক্রমণ, ছিনতাই করে নিয়ে চলে গেল, ছিনিয়ে নিয়ে চলে গেল আসামিকে ছিনিয়ে নিয়ে চলে গেল। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ যে হাসুয়া নিয়ে আক্রমণ পুলিশকে, আর তারপরে ওই অভিযুক্ত পালিয়ে যায়, আসামি পালিয়ে যায়, অভিযুক্তর চার আত্মীয়কে গ্রেফতার। বাইরে সব ঝামেলা হয়েছিল, চিল্লাচিল্লি করছিল, আমরা শুনলাম। ওরা আসলো, এসে নাম করে ডাকছিল, আমরা বললাম কেউ না, তো গেট খুলো তাই গেল। আপনারও ছাদ দিয়ে উঠেছে, আপনার গেট মেট সব ভেঙেছে। ভাঙার পরে আমাদেরকেও গালাগালি করেছে পুলিশরা, ঘরে যা ছিল সবকিছু ভাঙাচোরা করেছে পুলিশগুলো। কি কারণে ভাঙচুর করলো? আসামি আমাদের একটা আছে লুকিয়ে দিয়েছি, সেটা ভেবে ওরা মারধরি করছিল। সোহেল রানা নামে একটা আসামি অ্যারেস্ট হয়েছিল, তার বাড়িতে পুলিশ সার্চ করতে যায়, গ্রামের লোক জড়ো হয়ে পুলিশের উপরে একটা একটা আক্রমণ করে। এই কেসে একটা পুলিশ সেপারেট কেস স্টার্ট করে। ওর সমস্ত শুনানি শেষে 6 দিনের পিসি অ্যালাউ করে। মিনা বিবি, বৈশাখী খাতুন এবং মফিজুল ইসলাম। মিনারুলের কোনো পিসি চাইনি। পিসি চাওয়ার গ্রাউন্ড হচ্ছে যে সমস্ত উইপেনগুলো পুলিশ অ্যাসল্ট হয়েছে, উইপেনগুলো রিকভারি করার জন্য তাদেরকে পিসি ক্লিয়ার করেছে, কোর্ট সেটা পিসিটা অ্যালাউ করেছে। শুধু এখানেই নয়, নরেন্দ্রপুর, কলকাতার কাছেই নরেন্দ্রপুরে, সেখানেও পুলিশের উপরে হামলা, পুলিশ এসআই তার উপরে হামলা, এমনকি তাকে কোপ দেওয়া হয়। শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্তকে ধরতে পুলিশ যায় নরেন্দ্রপুরে, আর সেই সময় হামলা চালানো হয়, চারিদিক থেকে ঘিরে ধরে পুলিশের উপরে হামলা চালানো হয় বলে এখনো পর্যন্ত দাবি পুলিশের। অ্যারেস্ট করতে গেছিলাম, আমাদের ওয়ারেন্ট ছিল, ওয়ারেন্টটাকে এক্সিকিউট করার জন্য আমরা রেড করেছিলাম। যখন আমরা বাড়িতে গেলাম তখন ওরা আমাদের উপরে আক্রমণ করলো। আমাদের সাব ইন্সপেক্টরের একটা স্লাইটলি মাইনর ইঞ্জুরি হয়েছে, ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি, আমরা পিসি ক্লিয়ারের জন্য অ্যাপ্লাই করছি। টোটাল 4 জন গেছিল, একজন হালকা আহত হয়েছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, মালদায় তৃণমূল কর্মীকে ইট দিয়ে থেঁতলে খুন করা হয়েছিল। সেই তৃণমূল কর্মী খুনে এখনো পর্যন্ত মূল অভিযুক্তের খোঁজে হন্যে পুলিশ। ড্রোন উড়িয়ে জাকির শেখকে ধরার চেষ্টা করছে পুলিশ। আজও কালিয়াচকে ড্রোন উড়ল, কালিয়াচকের বালুয়াচড়ায় দুষ্কৃতীদের ডেরাতেও হানা পুলিশের। মাঠের মধ্যে গোপন আস্তানা থেকেই আটক 2। মঙ্গলবার তৃণমূল কর্মী খুনে যোগ থাকতে পারে বলে, এই জাকির শেখের যোগ থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। এখনো পর্যন্ত জাকির শেখের কোনো খোঁজ পায়নি পুলিশ। শিলিগুড়ির খবর দেখাবো। শিলিগুড়িতেও মর্মান্তিক ঘটনা। শিলিগুড়িতে সন্তান স্ত্রীকে মেরে স্বামী আত্মঘাতী। শিলিগুড়ির সমরনগরে রাতে মা ছেলের গলা কেটে দুজনকে খুন করে আত্মঘাতী স্বামী। আর্থিক অনটনের জেরেই খুন বলে অনুমান। ধার দিতে পারে না, এই জন্যই বোধহয় ফাঁসি লাগাইছি। সকালবেলা ফোন করি, ফোন উঠাই না। আমার একটা নাতি, ওদের গ্যাসের সিলিন্ডার ছিল, গ্যাসের সিলিন্ডার দিয়ে ইনিং করে দেখতেছে ঝুলানো আছে, তারপর ভাঙিয়ে দিছি দুয়ারটা। আপনার জামাই কি মদ জুয়া না খেলে?